সামাইনে মুআজ্জাজ একজন ব্যক্তি নবী মুস্তাফার দরবারে এসেছেন, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার দ্বারা একটা বড় গুনাহ হয়ে গেছে। কি হয়েছে? আমার দ্বারা একটা বড় গুনাহ হয়ে গেছে। এই গুনাহটা আমার কি করে ক্ষমা হবে? আমি তওবা করলে কি আমার গুনাহ ক্ষমা হবে? নবী মুস্তাফা আমার আদর্শ দিলেন, নবী মুস্তাফা ওই ব্যক্তিকে শিক্ষা দিলেন, নবী মুস্তাফা ওই ব্যক্তিকে তালিম দিলেন, এই ব্যক্তি শোনো, তোমার কি দুনিয়াতে তোমার কি মা বাবা জীবিত রয়েছে? নবী মুস্তাফা যখনই বলা, ওই ব্যক্তি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মা দুনিয়াতে জীবিত নেই। নবী মুস্তাফার যখন এই বার্তা শোনার পরে ওই ব্যক্তি যখনই উত্তরে বললেন আমার মা দুনিয়াতে জীবিত নেই, নবী মুস্তাফা বললেন তোমার কি কোনো খালা জীবিত আছে? ওই ব্যক্তি বললেন জি হ্যাঁ হুজুর, আমার খালা জীবিত রয়েছে। নবী মুস্তাফা আমার আদেশ দিলেন, নবী মুস্তাফা আমার ফরমান দিলেন, যাও তোমার ওই খালার সঙ্গে তুমি সৎ ব্যবহার করো, তোমার খালার সঙ্গে তুমি সৎ আচরণ করো, তাহলে আল্লাহ তোমার ওই গুনাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার খালার সঙ্গে তোমার মায়ের সমতুল্য, তোমার খালা তোমার মা না থাকার কারণে তোমার খালার সঙ্গে যদি সৎ ব্যবহার করো, তোমার খালার সঙ্গে যদি সৎ আচরণ করো, তাহলে তোমার গুনাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মার আমরা সম্মান বুঝি না, ওই মার আমরা আজকে ওই মাকে ঝাঁকুনি দিয়ে কথা বলি। মা যখন বৃদ্ধ বয়সে হয়ে যায়, মা বাবা যখন দুজনের মধ্যে কোনো একজন বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, তখন আমরা কর্কশ ভাষায় তাদের সঙ্গে কথা বলি। কিন্তু আজিজানে মুহতারাম, আল্লাহর কোরআন সাক্ষ্য দিলেন, আল্লাহর কোরআন বার্তা দিলেন, মা বাবার সঙ্গে কখনো কর্কশ ভাষায় কথা বলবে না, মা বাবার সঙ্গে কখনো কখনো অন্যায় ভাবে কথা বলবে না, মা বাবার সঙ্গে সর্বদা সৎ আচরণ করবে। মা বাবাই তোমার হলো জান্নাত, মা বাবাই হলো তোমার জাহান্নাম। যদি মাকে সন্তুষ্ট করতে পারো, বাবাকে রাজি করতে পারো, তাহলে ওই সন্তান সন্ততির জন্য আল্লাহ জান্নাত ঘোষণা করবে। আর মা বাবা যদি নারাজ হয়ে যায়, ওই সন্তান সন্ততির উপর যদি নারাজ হয়ে থাকে, তাহলে ওই সন্তান সন্ততি মা বাবার জন্য জাহান্নাম হয়ে যায়। তাহলে মা বাবার আদর্শ, মা বাবার মানবতা, এটা আমাদের শিক্ষা নিতে হবে, এটা আমাদের তালিম নিতে হবে, এটা আমাদের আদর্শ নিতে হবে যে মা বাবার সঙ্গে আমরা কখনো ঝাঁকুনি দিয়ে কথা বলবো না। মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, তাদের হককে আমরা আদায় করব, তাদের আমরা সঙ্গে সৎ ব্যবহার করব, তাদের সঙ্গে অসৎ আচরণ করব না। নবী মুস্তাফা আমার বললেন, যদি কোনো ব্যক্তি নিজের সম্পদের মধ্যে যদি বৃদ্ধি করতে চায়, যদি কোনো মানব নিজের কারোবারের মধ্যে তারা কি করতে চায়, নিজের বয়সের মধ্যে বৃদ্ধি করতে চায়, নবী মুস্তাফার আদর্শ দেখুন। নবী মুস্তাফা আমার বার্তা দিয়েছেন, যদি কোনো ব্যক্তি চায় আমার বয়সে বৃদ্ধি হোক, আমার উমরে বৃদ্ধি হোক, আমার কারোবারে তারাক্কি হোক, নবী মুস্তাফা আমার বললেন, যে ব্যক্তি মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করবে, যে ব্যক্তি বাবার সঙ্গে সৎ আচরণ করবে, ওই ব্যক্তির কারোবারে তারাক্কি হবে। যে ব্যক্তি মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করবে, ওই ব্যক্তির তার লাইফ, তার উমর, তার বয়স আল্লাহ তাবারক ওয়া তাআলা মা বাবার সঙ্গে সম্মান করার জন্য, মা বাবার সঙ্গে সৎ আচরণ করার জন্য, মা বাবার সঙ্গে সৎ ব্যবহারের জন্য ওই ব্যক্তির বয়স আল্লাহ বৃদ্ধি করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর কোরআন বার্তা দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে আমার ইবাদত করার পরে পরেই তোমরা তোমার পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করো। আজিজানে মুহতারাম, আমি আর আমার বক্তব্যকে আমি বিলম্ব করতে চাচ্ছি না, এখান থেকে আমার বক্তব্যকে সমাপ্তি ঘোষণা করছি। যদি